আমার সকল ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু করছি একটি একদিনের ভ্রমণ এপিসোড। শীতের উইকেন্ড মানেই ঘুরু ঘুরু মন। সব সময় দূরে কোথাও যাওয়ার সুযোগ তো হয়ে ওঠে না, কিন্তু আমাদের আশেপাশেই এমন সব মনোরম স্থান আছে যা একদিনের ছোট্ট ছুটিতে অনায়াসে ভ্রমণ সম্ভব। তেমনই এক রবিবারের সকালে হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে চেপে ঘণ্টাখানেকের সফরে চলে এলাম ছোট্ট মফস্বল শহর ত্রিবেণীর বিভিন্ন স্পটগুলি ঘুরে দেখতে। আমরা ত্রিবেণীর এই ভ্রমণটি করেছিলাম পৌষ মাসে। পৌষ মাসে কুম্ভ স্নান করতে অনেকেই যান, আর ত্রিবেণীকে বাংলার কুম্ভ বলা হয়। মুক্তবেণী ত্রিবেণী হুগলি জেলার অন্যতম প্রাচীন একটি জনপদ। এখানে গঙ্গা, যার অপর নাম ভাগীরথী, এবং আঞ্চলিক নাম হুগলি নদী যমুনার সাথে মিলিত হয়েছে। যমুনা অতীতে গঙ্গার একটি শাখা ছিল এবং বর্তমানে গতি পরিবর্তন করে তা উত্তর ভারতের দিকে চলে গেছে। এছাড়াও এখানে বয়ে চলে অন্তঃসলীলা সরস্বতী নদী, যার অস্তিত্বের প্রমাণ হুগলি জেলাকে কেন্দ্র করে বেহুলা লক্ষীন্দরের কাহিনীতেও পাওয়া যায়। বহু প্রাচীন এই তিন নদীর সঙ্গমে তৈরি হয় বাংলার ত্রিবেণী সঙ্গম। শোনা যায় 1298 সালে বন্ধ হয়ে যাওয়া এই প্রাচীন মেলাটি প্রায় 750 বছর পর আবারও স্বমহিমায় হয়ে চলেছে। ত্রিবেণী পৌঁছে গঙ্গা স্নান সেরে আমরা এবার চলে এলাম আমাদের পরবর্তী স্পটগুলি ঘুরে দেখতে। কিছুটা এসেই থামলাম রামানুজ সীতারাম মঠটি ঘুরে দেখতে। গঙ্গাপাড়ে শান্ত নিরিবিলি এক আশ্রমিক পরিবেশ এই মঠ জুড়ে। আমরা যখন পৌঁছলাম তখন চলছিল তুলসী প্রদক্ষিণ করে হরিনাম পাঠ। মঠের মধ্যে থাকা জগন্নাথ বলরামের বিগ্রহকে ভালো করে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পট শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের কাছে। এখানে ছবি তোলা বারণ, তাই বাইরে থেকে যতটা সম্ভব ছবি তুলে আমরা ভিতরের বিগ্রহকে প্রণাম জানিয়ে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য কুন্তিঘাট হ্যাঙ্গিং ব্রিজটি ঘুরে দেখতে। ত্রিবেণী থেকে কিছুটা দূরে কুন্তি নদীর উপর অবস্থিত এই কাঠের ঝুলন্ত ব্রিজটি একটি দেখবার মতন জিনিস। শুধু কুন্তিই নয়, কথিত আছে এখানে কুন্তি, বেহুলা এবং গঙ্গার তিন নদী মিলিত হয়েছিল। ব্রিটিশ আমলের শুরুর দিকে অর্থাৎ 1800 শতকে গঠিত সম্পূর্ণ কাঠ আর লোহার তার দিয়ে তৈরি এই হ্যাঙ্গিং ব্রিজটির ওপর দিয়ে হাঁটলে ব্রিজটি যে দুলছে তা দারুণভাবে টের পাওয়া যায়। ব্রিজের উপর থেকে একদিকে কুন্তি নদী ও অন্যদিকে কাটোয়া লাইনের রেল ব্রিজের দৃশ্য বড়ই সুন্দর। শতাব্দী প্রাচীন এই স্থাপত্যটি ঘুরে আমরা এবার চলে এলাম আরও এক পুরনো মন্দির ঘুরে দেখতে। ত্রিবেণীর বাসুদেবপুর অঞ্চলে অবস্থিত এই মন্দিরটির নাম ডাকাতকালী মন্দির। একসময় জঙ্গলে ঘেরা হুগলি নদীর তীরবর্তী এই অঞ্চলগুলোই ছিল ডাকাত ও ঠগীদের দুর্দান্ত প্রতাপ। সেই ডাকাতদের দ্বারা প্রতিষ্ঠিত দেবী কালীর ভক্তিভরে পুজো করা হয় আজও। ডাকাতকালী মন্দির ঘুরে এবার আমরা চলে এলাম হুগলি জেলার সর্ববৃহৎ মেলা ত্রিবেণী মিলন মেলা প্রাঙ্গণে। এই মেলায় পাওয়া যায় না এমন জিনিস দুষ্কর। হস্তশিল্পের সমাহারই হোক বা বাচ্চাদের খেলনা, পেট পুজোর যাবতীয় স্টলই হোক বা বিভিন্ন রাইড, সব কিছুই মিলবে একই এলাকায়। মিলন মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর ডিসেম্বর মাস জুড়ে। তাই পৌষ মাসে ত্রিবেণী গেলে একদিকে যেমন কুম্ভ স্নানের লাভ হবে, তেমনই মেলাটিও এই সুযোগে ঘুরে নিতে পারবেন। খুবই কম দামে বাচ্চাদের
আজকে যান দেখে আসুন। এই কোণা থেকে দেখতে দেখতে এই কোণা থেকে টিকিট আসুন, টিকিট দাও, হ্যাঁ এত রকমই এইসব এখানে আইটেম দেখবেন, 20টা আইটেম, একটা আইটেম নয়, দুটো নয়, তিনটে নয়, লাইনে দাঁড়িয়ে। ত্রিবেণীর মিলন মেলা ঘুরে এবার আমরা আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। টোটো এসে থামলো আমাদের ত্রিবেণী ভ্রমণের শেষ স্পট হংসেশ্বরী মন্দিরের সামনে। হংসেশ্বরী মন্দিরটি অবস্থিত ত্রিবেণী থেকে কিছুটা দূরে বাঁশবেড়িয়া অঞ্চলে। শোনা যায় 1673 খ্রিস্টাব্দে কলকাতার পাটুলির জমিদার রামেশ্বর রায় পাটুলি ছেড়ে এসে বসবাস শুরু করেন বাঁশকাবাটি এ অঞ্চলে, যার বর্তমান নাম বাঁশবেড়িয়া। তৎকালীন মুঘল সম্রাট ঔরঙ্গজেব জমিদার রামেশ্বর রায়কে রাজা উপাধিতে ভূষিত করে 400 বিঘা জমি দেন। পরবর্তীকালে এই রায় পরিবারের সম্পত্তি হস্তান্তরিত হয়ে এসে পড়ে এলাকারই আরও এক প্রসিদ্ধ বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে। 1900 শতকের গোড়ার দিক করে রাশিয়ান স্থাপত্যের অনুকরণে তৈরি হয় হংসেশ্বরী মন্দিরটি। এখানে বিগ্রহটি হল শান্তিকালীর মূর্তি, নিম কাঠের বিগ্রহ এবং মায়ের গায়ের রং গাঢ় নীল রঙে রাঙানো। হংসেশ্বরী মন্দির চত্বরেই দেখতে পাওয়া যায় রায় পরিবারের কুলদেবতা অনন্ত বাসুদেব মন্দিরটিও। এখানেই পূজিত হন রাধা মাধব। অনন্ত বাসুদেব মন্দির জুড়ে দেখতে পাওয়া যায় বাংলার প্রসিদ্ধ টেরাকোটার কাজের নমুনা, যেন বাংলার হুগলি জেলার বুকে এক টুকরো বাঁকুড়া বিষ্ণুপুরের ছোঁয়া। হংসেশ্বরী মন্দির ঘুরে আমরা আমাদের একদিনের ত্রিবেণী ভ্রমণ শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এমনই নানা রকম ছোট বড় ট্যুর গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভ্রমণে থাকুন। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।